রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পুঁই শাক দিয়ে চাল কুমড়ার তরকারি। তার জন্য আমি এখানে পুঁই শাককে কেটে ধুয়ে রেখেছি আর ডাঁটাটাও কেটে ধুয়ে রেখেছি। আর একটি ছোট সাইজের চাল কুমড়াকে এইভাবে কেটে ধুয়ে রেখেছি। আর আমি এখানে অল্প পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আপনারা এখানে ছোলার ডালের পরিবর্তে ছোলাও ব্যবহার করতে পারেন। তাহলে দেখেই আমি চাল কুমড়া দিয়ে পুঁই শাকের তরকারি কীভাবে রান্না করি। এবার আমি একটি কুকার নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে পুঁই শাক আর চাল কুমড়োগুলো দিয়ে দেব। আমি এখানে চাল কুমড়োটা সেদ্ধ করছি, কেননা বীজগুলো শক্ত হয়ে গেছে, তাই রান্না করার পর তরকারিটা টক লাগবে, সেই কারণে আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা রান্না করার সময় যদি চাল কুমড়োটা নরম থাকে তাহলে এখানে সেদ্ধ না করলেও হবে। এবার ওর মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে দেব, স্বাদ মতো নুন আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। একটু নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে দেব। 2টা সিটি দিয়ে দিয়েছি। এবার জলটা আমি ঝরিয়ে নেব। আর আমি আগে থেকে কড়া বসিয়ে রেখেছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম, 1/2 চামচ 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। এপাশে 5 ফোড়ন আর লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। আর এপাশে আমি একটি মশলা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আছে 1 চামচ মতো আদা বাটা, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ। এবার এটা ওর মধ্যে দিয়ে দেব। হালকা নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা পুঁই শাক আর চাল কুমড়োগুলো দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগবে। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমার এই পুঁই শাক দিয়ে চাল কুমড়ো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। জলটাও কমে গেছে আর আমার পুঁই শাক দিয়ে চাল কুমড়ার তরকারিটাও তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে, আর খেতেও দারুণ হয়েছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমিও খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।